এসএসসির পর তুমি কি করবা এটা নিয়ে যদি তুমি খুব বেশি চিন্তিত থাকো তাহলে কিন্তু তোমার এখন পরীক্ষাটা খারাপ হতে পারে। সো পরীক্ষার্থীদেরকে আমি বলবো এখন তোমার এই ভিডিওটি দেখার দরকার নাই এবং তোমার দুশ্চিন্তাও করার দরকার নাই। তবে অভিভাবক যারা আছেন তারা যদি সন্তানের নেক্সট এডুকেশন নিয়ে চিন্তিত থাকেন তাহলেও আমি আপনাকে বলবো পলিটেকনিকে পড়ার বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে চান বা নিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক বেশি তথ্য জানতে হবে। না জেনে কোনো কাজ করলে সেই জায়গাতে ভালো রেজাল্ট ভালো ফলাফল পাওয়া যায় না। আর এইচএসসিতেও যদি যেতে চায় সেক্ষেত্রেও কেন যাবে, কি কি সুবিধা আছে, কি কি লাভ আছে, এই বিষয়গুলো আপনি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। এছাড়াও আমরা নিয়মিত বিভিন্ন আপডেট দিয়ে থাকব। তবে কি কি করতে পারো বা কি কি করতে পারে আপনার সন্তান সেই বিষয়ে একটু ধারণা দিই যে এই সময়টাতে স্বাভাবিকভাবে সামান্য কয়েকটা দিনের জন্য রিল্যাক্স নেওয়া যেতে পারে। এটা মাসের পর মাস কোনোভাবেই যৌক্তিক না। 3 থেকে 7 দিন একটু একেবারে গা ছাড়া ভাব, একটু রিল্যাক্স করা, একটু বেশি ঘুমানো, কোনো সমস্যা নেই। এই সময়টা করার পর আমরা অনেক সময় লম্বা সময় আমাদের জেনারেল এডুকেশন নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ভবিষ্যতে অনেক কিছু হতে চাই সেই জন্য পড়েছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য জান্নাত। সেই জান্নাত লাভের জন্য আমাদের দিন শিক্ষা করাটা খুব জরুরি। এই সময়টাতে আমরা যদি একটু রিলিজিয়াস সময় স্পেন্ড করি, আমরা নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা এই বিষয়গুলোতে সময় দিই, এটা ডেফিনেটলি আমাদের ফিউচার লাইফের জন্য অনেক বেশি উপকার হবে এবং ইথিক্যাল পাওয়ারটাও জেনারেট হবে। এবং আমরা যদি এইচএসসি বা ডিপ্লোমা যে সেক্টরে যেতে চাই, নার্সিংয়ে যেতে চাই, প্যারামেডিক্যালে যেতে চাই, আসলে ওই সেক্টরটার ফিউচার বাজার কেমন, বর্তমানে কেমন চাকরি আছে, সামগ্রিক তথ্যগুলো জানা খুব জরুরি। আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত মানুষ এইচএসসি পড়ার সিদ্ধান্তটা এইভাবে নেয় যে অমুক পড়ছে তমক পড়ছে, কিন্তু অমুক পড়ছে তমক পড়ছে পড়ে কি করছে এই করার সংখ্যাটা কিন্তু খুব কম। অনার্স মাস্টার্স করেও কিন্তু অনেক বেকার থাকছে, যার কারণে বাংলাদেশে দিন দিন কারিগরি শিক্ষা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। কারণ জেনারেল শিক্ষাতে শুধুমাত্র থিওরি বেসিস পড়ানো হয়, অপরদিকে কারিগরি শিক্ষা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাতে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি কোনো একটা বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ থাকে। এই কারণে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনার সন্তানকে করাতে চান অথবা তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলেও তোমার জানতে হবে এখানের কি সুবিধা আছে, এখানকার কি কি ব্যারিয়ার আছে, কি কি অসুবিধার তোমার সামনে আসতে যাচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়ে নেক্সট ডেস্টিনেশনটা ঠিক করতে হবে। এবং তুমি যেটাই করো বা না করো প্রচুর তথ্য জানবে। এবং আমি বললাম যে এই জায়গাতে 3 থেকে 7 দিন রিল্যাক্স করার পরে তোমার যে কাজটি করা দরকার সেটি হচ্ছে বেসিক কম্পিউটার জানা দরকার। এইটা আসলে এখনকার জামানার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বেসিক কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এই বিষয়গুলো তোমার জানা দরকার। এবং সেই সাথে যদি স্পোকেন ইংলিশে ইমপ্রুভ আনা যায় এবং কারো যদি গ্রামাটিক্যাল নলেজে কিছু ঘাটতি থাকে, এইগুলো তুমি তোমার দুর্বলতাগুলোকে দূর করার জন্য কাজ করতে পারো। যদি এই সময়ে তোমার এই দুর্বলতাগুলো দূর হয় এবং তুমি পুরো সময়টা পড়তে হবে এমন না, 2-3 মাস সময় তুমি একটু রিল্যাক্স কাটাও, কিন্তু একেবারে বইয়ের সাথে সম্পর্ক নাই এমনটা করা যাবে না। বরং তুমি 3-4 ঘন্টা সময় পড়াশোনার সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে কানেক্টেড রেখে বাকি সময়টা তুমি রিল্যাক্সে কাটাও। সো পরিকল্পিতভাবে তোমার এই সময়টা কাটুক এবং সময়টা দামি হয়ে যাক এই প্রত্যাশা রাখি। এবং এসএসসি পরবর্তী যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাও এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আসবে এবং এই বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা হতে চাচ্ছ তাদের জন্য কি করণীয় সেই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আসবে। সো পলিটেকনিকে পড়ুয়া শিক্ষার্থীরা, ডুয়েট প্রত্যাশী শিক্ষার্থীরা বা চাকরি যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়ছো বা যে সকল এসএসসি ক্যান্ডিডেট পলিটেকনিকে পড়তে চাও, যে সকল বিষয়ে তোমরা ভিডিও চাও কমেন্ট করলে আমরা পরবর্তীতে তোমার চাওয়া অনুযায়ী হতে পারে নেক্সট ভিডিওটা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।